হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ইভেন্ট, যেটা লাইভ জিদ্দার পক্ষ থেকে করা হচ্ছিল, জিদ্দার পেজ থেকে যেটা লাইভ করা হচ্ছিল, সেই লাইভটা দেখে আমার কি রিয়াকশান ছিল সেটাকে নিয়ে। প্রথমত বলি, এই প্রথমবার কোনো ইভেন্টে এরকমভাবে ট্রেলার লঞ্চ করা হলো। ট্রেলার লঞ্চ ইভেন্টটা মোস্ট আইকনিক ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে সিরিয়াসলি। আর আমার ট্রেলার রিয়াকশান অফিসিয়ালি আমার মেন চ্যানেলে চলে এসছে, প্লিজ চেক আউট করে নিও। তো এখন আমরা ট্রেলার লঞ্চ ইভেন্টটাকে নিয়ে কথা বলবো। মাই গড ইভেন্ট হয়েছে, ওটা একটা মাই গড ইভেন্ট হয়েছে। মানে সিরিয়াসলি, মানে নেটফ্লিক্স না, এটা বোঝা উচিত যে নেটফ্লিক্স একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। তো একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে যে জিনিসটা আসছে, সেটার যে মানে স্কেলটা এরকম হবে, বা সেটার যে প্রমোশনটাও এরকম হবে, বা তার যে ট্রেলার লঞ্চ সেটাও যে এতটা মারাত্মক হবে, এটা কিন্তু হওয়ারই ছিল। এটা কিন্তু একদম মাথায় গেঁথে নাও যে এটা হওয়ারই ছিল, প্রথমত। দ্বিতীয়ত, খুব বেশি করে ভালো করে লক্ষ্য করবে যে এক একটা করে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, তাদের ক্যারেক্টারের নাম বলছে, ক্যারেক্টারগুলো কীভাবে কী এস্টাবলিশমেন্ট হচ্ছে ট্রেলার দেখানোর আগে, এইগুলো দিয়ে ট্রেলার লঞ্চ ইভেন্টটা শুরু হয়েছে। ঠিক আছে, ক্যারেক্টাররা নিজেদের ভিতরে ব্যান্টার করছে। ঠিক আছে, তো জিদ্দা যখন আসে, জিদ্দার এন্ট্রিটা দেখবে পুরো গাড়ি নিয়ে ঢোকে। ভাই জিদ্দা জাস্ট মানে নেক্সট লেভেল সুপারস্টার এন্ট্রি নিয়েছে। ঠিক আছে, ওই সুপারস্টার জিত ইন অ্যান অ্যাস খাকি, সুপারস্টার জিত ইন অ্যান অ্যাস অর্জুন, এই ব্যাপারটা কোথাও গিয়ে ওয়ার্ক করবে এইটার ক্ষেত্রে। কারণ ওই সুপারস্টার ডাউনটাকে মেনটেন করে জিদ্দা ঢুকেছে। মানে একটা ট্রেলার লঞ্চ ইভেন্টে ঢুকছে, হতেই পারে একটা স্টার এরকমভাবে আসবে, এসে জাস্ট বসে থাকবে। এটা আমরা দেখে আসি কিন্তু এতদিন ধরে, তাই না? মানে এতদিন ধরে স্টার সুপারস্টার যাই হোক, তারা না এরকমভাবে এসে বসে থাকে, যখন বলে যে হয়তো খুব বেশি করে আমাদের এরকমটা হয় কোনো ট্রেলার লঞ্চের ক্ষেত্রে, প্লিজ ওয়েলকাম দ্য বিগেস্ট সুপারস্টার অফ বেঙ্গল, এরকমভাবে বলে আর কি। ভালো লাগে, সেটাও ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু এইটা কিন্তু খুব ইউনিক হয়েছে। ওই যে বলি না আমরা যে নেটফ্লিক্স মানে খুব ইউনিক ব্যাপার স্যাপার, সেইটা কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে পার্টিকুলারলি এই ট্রেলার লঞ্চটার ক্ষেত্রে জিদ্দার এন্ট্রিটা তুমি দেখবে গাড়ি নিয়ে জিদ্দা ঢোকে, দিয়ে তারপরে নামে গাড়ি থেকে, হাতে লাঠিটা নেয়, মারতে শুরু করে। ঠিক আছে, মানে ওটা মনে হচ্ছে যেন আমি রিয়েল দেখছি। আর জিদ্দাকে না রিয়েলি, মানে জিদ্দা যখন মাচা করে, তুমি দেখবে ও যখন ডায়লগ বলছেন, নাচছেন, গান গাইছেন, সেগুলো না এত প্রাণবন্তভাবে করে, এত মানে ওই বিলিভের সাথে করে, বলে না একদম মানে ভিতর থেকে বিশ্বাসের সঙ্গে করে, এত ভালো লাগে দেখতে সেগুলো। মানে সেগুলো দেখতেই এত ভালো লাগে। আরে ভাই, দিস ইজ মানে জিদ্দা হচ্ছে বিগেস্ট মেগাস্টার, তাই না? মানে বিগেস্ট সুপারস্টার। এই ব্যাপারটা সুপারস্টার বিলিভ করে নিজের ভিতর থেকে সুপারস্টার, সে একটা ব্যাপারটা জিদ্দার ভিতরে না ওই ওই সামথিং অরাটা রয়েছে। তুমি যে কেউ ধরে নাও যারা জিদ্দার সামনে গিয়েছে, প্রত্যেকেই কথাটা বলবে যে জিদ্দার সামনে যাওয়া মানে হচ্ছে ওই মানুষটার ওই ওই মানে আছে, ওই ফিলটা আছে, ওই মানে মাচিসমোটা রয়েছে। ঠিক আছে, তো ওই কারিশমাটাও রয়েছে। তো এই মানুষটা যখন আসছে বিভিন্ন জায়গায়, যখন তুমি এমনি তো টিকিট কেটে তাকে দেখতে যাচ্ছ কিসের জন্য, সে কীরকম অ্যাকশন করে, সে কীরকম ডায়লগ বাজি দেয়, সে কীরকম দাঁড়ায় এসে, এগুলোই তো দেখার জন্য আমরা যাই, বা তাকে দেখার জন্য তো আমরা টিকিট কাটি। কিন্তু যখন তুমি একটা ট্রেলার লঞ্চ ইভেন্টে লাইভ সশরীরে জিদ্দা ওটা করছে, এটা তুমি দেখতে পাচ্ছ, তখন সেটা কতটা ইম্প্যাক্টফুল হয় তুমি ভাবো। জাস্ট দারুণ হয়েছে এই ট্রেলার লঞ্চটা। মানে ট্রেলার লঞ্চটা মোস্ট ইউনিক ট্রেলার লঞ্চ হয়েছে বলা যেতে পারে। মানে আমি সত্যি বলছি, আমি কোনো দিন এই ট্রেলার লঞ্চটা, মানে এইরকম একটা ট্রেলার লঞ্চ হবে, আমি সত্যি বলছি আমি কোনো দিন ভাবিনি যে এরকম একটা ট্রেলার লঞ্চ হবে। মানে সিরিয়াসলি, মানে এটা একটা নেক্সট লেভেল ট্রেলার লঞ্চ হয়েছে সত্যি, সব কিছুই নেক্সট লেভেল হয়েছে। জিজ ভার্সেস বুম্বাদা, এই লড়াইটা একটা, এই ব্যান্টারটা একটা মারাত্মক হতে চলেছে যেরকম, তাহলে এই ট্রেলার লঞ্চটাও তো সেই লেভেলে হবে না? ট্রেলার লঞ্চটাও সেই মারতে মারতে জিদ্দা ঢোকে, এবং ওই সেই ডায়লগটা বলে যে কান পাকার ওর মুরগা বান চাল, ওই চাল বলে ওই যে দেখে বলে দেখ লুঙ্গা, মানে পরে দেখে নেবে আর কি, এই কথাটা বলে। তা এরকম কত এলো গেল, জিদ্দা এটাই বলে। তো জিদ্দা ওখানে ডায়লগ দিচ্ছে, জিদ্দা ওখানে করছে, আর ফ্যান্সরা চিয়ার আপ করছে জিদ্দা করে। তো ওটা একটা মাহল, বুঝলে তো? এটা যারা গেছে, যারা জানে, তারা বুঝতে পারবে যে ওই জায়গাটায় মানে কী ফিল হয়, যে হ্যাঁ ভাই, আমাদের বাংলায় সুপারস্টার জিৎ রয়েছে, যাকে নিয়ে এই উৎসবটা হয়, এই উন্মাদনাটা হয়। আমি তো চেঙ্গিজের সময় দেখেছি, আমি তো বুমেরাঙের সময়ও দেখেছি, সেই কারণেই বললাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর আমার ট্রেলারটা জাস্ট এক কথায় এক ঘর লেগেছে, হেব্বি লেগেছে ভাই। আমি মস্তি পেয়েছি, আমি অত বুঝি না তামঝাম অত আমি ভাই মস্তি পেয়েছি। জিদ্দা যেভাবে ডায়লগ দিচ্ছে, যে সার্টেলিটি মেনটেন করেছে, বুম্বাদাকে যেরকম লাগছে, দারুণ লাগছে ভাই। এবার তোমাদের কার কী মতামত এই ইভেন্টটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর কী ভিডিও দেখতে চাও জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।